হ্যালো বন্ধুরা, কাল রাত থেকেই অঝোরধারায় বৃষ্টি হয়ে চলেছে। দেখো বাগানে পুরো জল থই থই করছে। অফিসেও যেতে পারলাম না, নিয়ে নিলাম ওয়ার্ক ফ্রম হোম। মায়ের কাছে আবদার করে বসলাম, আজকে মা দুপুরে খিচুড়ি হয়ে যাক। কি বলো, বর্ষার দিন খিচুড়ি কার না ভালো লাগে। তো এনিওয়েজ আজকে মঙ্গলবার নিরামিষ খিচুড়ি হবে, তার জন্য নিয়ে নেওয়া হলো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। খিচুড়ির রেসিপিটা মোটামুটি সবাই জানে। এনিওয়েজ তাও আমি ভাবলাম একবার শেয়ার করে দিই, আমার মতো যারা নভিস আছো রান্নার জন্য তাদের একটু হেল্প হবে। এনিওয়েজ তো একটা ডালটাকে একটু ভেজে নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। হালকা সেদ্ধ যখন হয়ে আসলো, ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও একে একে দিয়ে রাখলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিলাম। যেই না একটু লাল লাল হয়েছে আলুগুলো, অমনি বৌদিভাই কড়া থেকে তুলে নিয়ে চাল ডাল সেদ্ধর মধ্যে চাপিয়ে দিল। কড়াইয়ের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলোকে একটু নুন দিয়ে কষিয়ে নিলাম। এরপর আগে থেকে করে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটার মিশ্রণটা দিয়ে আবার একটু কষতে থাকলাম। না কম বেশি জানলেও এটুকু সবাই জানি বলো, কষা যেই হয়ে যাবে গা দিয়ে তেল বেরোতে থাকে। তো এরপরে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এই যেই রেডি হয়ে গেল, এবার হচ্ছে এপার ওপার করার পালা। এবার কড়া থেকে নিয়ে সেদ্ধ করতে দেওয়া চাল ডালে এই মশলাটা দিয়ে দেবো। ব্যাস, তারপরে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এরমভাবে গ্যাসটা সিমে করে ফুটতে রাখবে। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন মিষ্টি অ্যাড করার পালা। মিষ্টির বদলে এখানে বাতাসা অ্যাড করেছে। আমাদের নিরামিষ রান্না হলে ঠাকুরের বাতাসাগুলো রান্নায় অ্যাড করে দেয় মা। ব্যাস, নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে দাও, একদম রেডি গরমা গরম খিচুড়ি। বর্ষাটা জমে ক্ষীর।